অগিনি তারা অগিনির বেরি দেখলা আধা ঘন্টা পর্যন্ত কথা কয়। হ্যাঁ তোর এই বসে কি বিমৃতি পর্যন্ত কথা কয়। হ্যাঁ আর বেরি তো কয় যে আইটা আইটা ভিক্ষা করি, বিয়া তো কেউ করতে চায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো থাকলেই আর খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, যেভাবে রেখে আল্লাহ খুশি থাকে আমি সেভাবেই থাকবো। আল্লাহর খুশি আমার খুশি, যাই হোক। তো বন্ধুরা, আবার ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। এটা বন্ধুরা, আজকে আমার জামাইকে নিয়ে ডাক্তার কাছে যাব, যেহেতু আমার জামাইয়ের নাকের নলটা খুলে গেছে। কিন্তু বাসায় ডাক্তার আসার পর চেষ্টা করছে নল লাগানোর জন্য, পারতেছে না। তার জন্য আবার ডাক্তার কাছে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এর জন্য রেডি হয়েছি। এর আগে আমার হেল্পার শাহিদার তার ছেলের সাথে একটু মজা করতেছিলাম, তোমাদের কাছে একটু শেয়ার করলাম ওই ভিডিওটা। তো এই যে আয়নার সামনে নিজেকে রেডি করতেছি, বের হলাম বন্ধুরা হাসপাতালের উদ্দেশ্য। আমরা সবাই বের হয়েছি, আমার ফ্যামিলি সবাই। আমরা মানে ডাক্তারের কাছে নতুন নাকের নল লাগানোর জন্য যাইতেছি। যেহেতু মানে কালকের পরশুদিন রাত্রে নল খোলা হয়েছে, সারা রাত খাওয়ানো হয় নাই। স্যালাইন দেওয়ার কথা ছিল কিন্তু স্যালাইনের রগ পাইতেছে না, তার জন্য সারা রাত সে কিছু খাওয়াইতে পারে না। এর জন্য পরের দিন ডাক্তারের কাছে নিয়ে নল লাগানোর জন্য এখন ওটিতে ঢুকানো হয়েছে। আমি অপেক্ষা করতেছি আমরা এখানে। তো এই মহিলাটা আমাকে বলতেছে যে ওই মেয়েটা কান্না করতেছে, এই বাচ্চাটার কি অবস্থা। আমি বলতেছি যে আমি হঠাৎ আসছি, আমি জানি না। তো এখানে একটা মেয়ে মানে দাঁড়ায় কান্না করতেছে, তোমাদেরকে দেখাবো। তো এই যে নিজেকে একটু তুলে ধরলাম তোমাদের সামনে, হাসপাতালে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো। এই যে মেয়েটা কান্না করতেছে, তার বাচ্চার অবস্থা খুব খারাপ, আইসিইউতে নেওয়া হয়েছে মনে হয়। সে প্রচুর কান্না করতেছে। আসলে হাসপাতালে আসলে মানে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে নিজেকে। মানুষ মানে রোগের কাছে যে মানুষ কত অসহায়, যদি হাসপাতালে না আসে কেউ বোঝে না। ওয়েট করতেছি ওটিতে কখন বের করবে। তা যাই হোক, বের হওয়ার পরে এখন আবার বাসা ল্যান্ড করতেছি। এই যে নল দেওয়া হয়েছে, নল লাগানো হয়েছে। তো হাসপাতালটা হয়েছে অনেক পুরাতন হাসপাতাল, বিভিন্ন অঞ্চলের লোক এই হাসপাতালে আসে। তো গাড়ির মধ্যে উঠলাম, বাসার দিকে যাইতেছি। তো প্রায় বাসার পথে কাছাকাছি চলে আইছি বন্ধুরা। এখন এই যে গাড়িতে আমার জামাই বসতে পারে না, খুব কষ্ট হয় বসতে। এখন এই যে হুইল চেয়ার দিয়ে ওনাকে উপরে উঠাবে। তো এখন গেট আমাদের বাসাটা উঁচা, ইট দিয়ে এটা লেবেল করতেছে জানি হুইল চেয়ারটা উঠানো যায়। তো এই যে আমার হেল্পার শাহিদা, হেল্পার তোফাজ্জল, ওরাও আছে। তো আমি আমারে বলতেছি উপরে চলে যাওয়ার জন্য, আমি উপরে যাইতেছি। আর তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমার জামাইকে কীভাবে উপরে উঠাবে। তো আমি পুরোপুরি শেয়ার করতে পারলাম না, কিছু কিছু তুলে ধরলাম। মানুষ আমার জামাই বন্ধুরা এত একটা শৌখিন ছিল, আর খুব রাগা ছিল, চঞ্চল ছিল। আজকে সে রোগের কাছে বড় অসহায় হয়ে গেল। আমরা সবাই রোগের কাছে অসহায় বন্ধুরা। শরীরে রোগ হলে তখন সবার কাছে একটা নিরুপায় হয়ে যায়। পৃথিবী সবার কাছে একটা অসহায়ের মতো হয়ে যায়। যাই হোক, উপরে তোলার চেষ্টা করা হইতেছে বন্ধুরা। তো আমাদের বাসা হইতেছে 3 তলা। তোমাদের কাছে একটা কথা বলা রাখা ভালো, যে যারা আল্লাহ তাআলা তৌফিক দিবে বাড়ি করবে, তারা কখনো 3 তলা 4 তলা থাকার চেষ্টা করবে না, নিচতলা 2 তলা থাকার চেষ্টা করবে। যেহেতু
আমরা কখন মানুষ, তো আমাদের তো রোগের তো কোনো ইয়া নাই, সময় নাই, কোনো বয়স নাই, যে কোনো সময় আমরা রোগে আক্রান্ত হতে পারি। আর যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে যেতে পারি, আমাদের কোনো সমস্যা হইতে পারে, নিচ থেকে উপর উঠতে কষ্ট, তার জন্য যারা বাড়ি করবে তারা দোতলা বা নিচতলা থাকার চেষ্টা করবে। তো বন্ধুরা বাসা আসছি, উনি রেস্টের জন্য ওনাকে শোয়া রাখা হয়েছে, আর আমি নাস্তা খাইতেছি, সকালে কোনো নাস্তা খাই নাই। তো আর টিভি দেখতেছি, এটার জন্য জি বাংলা নতুন নতুন নাটক বের হবে, তার জন্য মানে তা দেখতেছি। তো এই পর্যন্ত বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।